সাবেত, তার উস্তাদের নাম ইমাম হাম্মাদ। কোন এক সময় রাতের বেলা তার উস্তাদ স্ত্রীর সাথে ঝগড়া বেঁধে ফেললো। স্বামী আর স্ত্রী ঝগড়ায় পড়ে গেল। ইমাম হাম্মাদের স্ত্রী কথা বন্ধ করে দিল। এবার ইমাম হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি স্ত্রীকে ডেকে বলে, বিবি কথা কও, কথা কও, কথা কও, রাগ করো না। বলে কথা বন্ধ, কথা হবে না। ইমাম হাম্মাদ বলেন, ও বিবি, সবহ সাদিক হওয়ার আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তালাক। তালাক তো বলিয়া ফেলাইছে, হাসতে হাসতে বললেও তো কার হয়ে গেল। এখন মাথায় হাত দিয়া চিন্তায় পড়ে গেল। বিবিও কয়, আর এই ঘরে থাকবো না, সবহ সাদিক পর্যন্ত হয়ে গেলে কথা বন্ধ, তালাক হয়ে যাবে, বাড়ি যাবো, হুজুরের ঘরে থাকবো না। ইমাম হাম্মাদ মাথায় হাত দিয়া টেনশন, কি করি এই ময়দানে, এই বয়স ভেজালের সমাধান কইবেই রাতের বেলা। সবহ সাদিক হওয়া মাত্র আমার স্ত্রী তালাক হয়ে যাবে যদি কোনো কথা না বলে। হঠাৎ করে মনে পড়লো, আমার একটা ছাত্র আছে ইমামে আজম আবু হানিফা, একটু গিয়ে দেখি তার কাছে কোনো সমাধান পাওয়া যায়নি। আবু হানিফার দরবারে তার উস্তাদ ইমাম হাম্মাদ চলে গেলেন। রাতের বেলা গিয়ে দেখে দরজায় নক করে, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম সালাম। আবু হানিফা ঘুমায় নাই। কে এত রাত্রে? বলে, আমি ইমাম হাম্মাদ, তোমার উস্তাদ। লাভ দিয়া পড়েন, শায়েখ আপনি এই রাতের বেলা কেন? বলে, এত ঝামেলায় পড়েছি না, ইলি কি রাত্রে আসছি? তোমার আম্মা আমার স্ত্রীর সাথে ঝগড়া। এক পর্যায়ে তোমার আম্মা আমার স্ত্রী ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছে। আমি একটা শর্ত লাগাইছি, সুবহ সাদিকের আগে যদি কথা না বলে তো তালাক হয়ে যাবে। এখন কি করি? ইমাম আবু হানিফা একটু চিন্তা করে বললেন, হযরত দোয়া করলে আমি পারবো ইনশাআল্লাহ মাসআলার সমাধান দিতে। বলে, আলহামদুলিল্লাহ, তুমি পারবা মনে করেই তো আসলাম, বলো কি করি? বলে, শায়েখ স্ত্রী ওয়াদা করেছে কথা বলবে না, আপনি সুবহ সাদেকের শর্ত লাগাইছেন কথা না বললে তালাক। এবার আপনি গিয়া মজবুত হয়ে লেপ মুড়ো দিয়ে ঘুমাবেন, কথা বলবেন না। এতক্ষণ স্ত্রী কথার থেকে মজবুত, এবার আপনি গিয়া মজবুত হয়ে থাকবেন, যত ফিডানো দেয় একটা কথাও বলবেন না। আমি এর মধ্যে সমাধান নিয়ে আপনার দরজায় হাজির হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই পরামর্শ দিলেন ওস্তাদকে। ওস্তাদ চলে গেলেন, ল্যাপটেনে ঘুমায়। কি এর ঘুম? ফাঁকে ফাঁকে তাকায়, আমার স্ত্রী না জানি আবার চলে যায়। দরজার দিয়ে তাকায়, আমার ছাত্র সমাধান কই থেকে নিয়ে আয়, টেনশনে ঘুম নাই। হঠাৎ করে শুনে মসজিদে, বাড়ির দরওয়াজায় মসজিদে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। স্ত্রী কয়, ওই মৌলবী, সুবহ সাদিক হয়ে গেছে, বিদায় বিদায়। হুজুর কথা কয় না। ইমাম আবু হানিফা কইছে কোনো কথা কইবেন না, চুপচাপ শুয়ে আছে। দরজাটা খুলে যখন বের হবে, তাকায় দেখি ইমাম আবু হানিফা দরজার সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলেন, আম্মা জান কই যান? বলে, তোমার হুজুর প্যাঁচ লাগাইছে। কি প্যাঁচ? বলে, সুবহ সাদেকের আগে যদি কথা না বলি তাহলে আমি তালাক। এখন আমি তালাক হয়ে গেছি। কেন? বলে, আজান হয়েছে, সুবহ সাদেক হয়েছে। বলে, আম্মা টাইম কত জানেননি? তা তো জানি না। বলে, তাকায় দেখেন ঘড়ির টাইম, এখনো সুবহ সাদিক হতে 1 ঘন্টা টাইম বাকি আছে। কয়, তাহলে আজান কেন? বলে, এটা ফজরের আজান না, আপনার তালাক ঠেকানোর আজান দিয়েছি। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বা সফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। অতএব যারা ইমাম আবু হানিফাকে গালি দিবে, সে যেই হোক না কেন ভণ্ড ছাড়া কিচ্ছু নয়।
ছাত্র ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে বলি রে ছাত্র ভাই, এলেমও কিন্তু কখনো কখনো সিনাত থেকে বিদায় হয়ে যাবে যদি বেয়াদবি জায়গা মতো করো। এলেম চলে যাবে, এলেম সিনায় থাকবে না। অতএব বেয়াদবি যেন না হয়। একজন বুজুর্গ বলেন, সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। মোটামুটি মোনাজাত দেওয়া যায় তো এখন? আর একটু শুনবেন? আল্লাহ কবুল করেন। উঠা বসা করবেন না তো? আল্লাহ সব ভাইকে কবুল করেন। আর মোহাব্বতে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল। হযরত আলী শুকর আদায় করেন, টাকা পাই না, এলেম পেয়েছি, কেন খুশি? বলে টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। দ্বিতীয় খুশি হওয়ার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। কি বাড়ে? বন্ধু বাড়ে। 3 নাম্বার কথা হলো, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী পর্যন্ত পছন্দ করে না, ছেলে মেয়েরা কেউ পছন্দ করে না, সবাই মৃত্যু কামনা করে, বুড়া মরে না কেন? মাঝে মাঝে ছেলে ইমাম রে গিয়া কয়েকটা জালালি খতম পড়বেননি, টাকা দিয়া দিব, বাবা যেন তাড়াতাড়ি মরিয়া যায়। এই বাবারে নিয়ে বারবার হসপিটালে দৌড়ানোর সময় আমগো নাই। বাবার কারণে টেলিভিশন দেখতে পারি না, বাবার কারণে মন মতো বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিতে পারি না। ওই টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালা যত বুড়া হয় তত সম্মান বাড়ে, মোহব্বত বাড়ে। বড় বড় আলেম ওলামারা পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকে হাটহাজারীর হুজুরের জুতা টানার জন্য। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। কোরআনের 1 নম্বর অর্থ হলো জমা করা। করা ইয়াকরাউ থেকে কোরআন। জমা করার 1 নম্বর অর্থ বলেছিলাম অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে সূরা, সূরা থেকে কোরআন। 2 নম্বর অর্থ বলেছিলাম কোরআন আল্লাহ সিনার মধ্যে জমা করে দিবেন। তাকায় দেখছেন, আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি, ক খ সরু সারে আ। পড়ছেননি? সারা বাংলাদেশ খুঁজা দেখেন, এই বইয়ের একজন হাফেজ পাবেননি। পাবেন? অথচ আল্লাহর কোরআনের হাফেজ একজন নাকি কোটি কোটি হাফেজে কোরআন। দেখেন হাফেজ সাহেব তারাবির নামাজ পড়াইতেছেন, 30 পারা কোরআন পড়ে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, পেটের ভেতরে ব্যথা। কি সমস্যা? কিডনি নাকি পেটের হাড় নাকি অন্য কোনো সমস্যা? ডাক্তার বলে তার চেক আপ করতে হবে। একজন কোরআনওয়ালা হাফেজকে পুরা বডিটা মেশিনের মধ্যে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পরে দেখা গেল কম্পিউটারের স্ক্রিনে দেখা যায় কিডনির মধ্যে কি ঝামেলা, হার্টের মধ্যে কি ঝামেলা, সব বোঝা যায়, সব স্ক্রিনে দেখা যায়। হাফেজ সাহেবের ব্রেনের ভিতরে কি ঝামেলা আছে কম্পিউটারের স্ক্রিনে দেখায় দেয়, কিন্তু 30 পারা কোরআন হাফেজ সাহেবের কোথায় জমা কম্পিউটারও জানে না।